أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إن الحمد لله الذي نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا وما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারেক করে নিয়ে এই সুন্দর একটি মজলিস অথবা জুম্মার খুতবা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে এক বাক্যে শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের নবী, তার উপরে লক্ষ কোটি দরুদ ও রহমত নাযিল হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হলো যাকাত। যাকাত সম্পর্কে আজ কিছু আলোচনা করব, কিন্তু তার পূর্বে আমি বিগত জুম্মায় যে 5টি আমলের কথা বলে দিয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ, সেই আমলটি আরেকবার মনে করে দিয়ে আমি আমার মূল বিষয়ের দিকে ফিরে যাব। 5টি আমল বলেছিলাম, তার মধ্যে 1 নম্বর আমল ছিল দরুদ শরীফ পড়া। এই যে 5টি আমল, এগুলো কিন্তু খুব কঠিন না, এগুলো খুব সহজ আমল। আমরা যদি আমাদের জীবনের সূচিপত্রে আমরা এই 5টি আমল আমরা রাখতে পারি, তাহলে আমরা আখিরাতের জীবনে অনেক উপকৃত হব। অর্থাৎ সেই আমলগুলো হলো, 1 নম্বর হচ্ছে দরুদ শরীফ পড়া। সবথেকে গুরুত্বপূর্ণ দরুদ শরীফ হলো দরুদ ইব্রাহিম। কিন্তু সেই দরুদ ইব্রাহিমটা একটু বড়, আমরা অনেক ব্যস্ততার কারণে মাঠে ঘাটে কাজ কাম করি, দোকানে থাকি অথবা কোনো ব্যবসা বাণিজ্যে থাকি, সেই জন্য আমাদের জন্য আরেকটি ছোট দরুদ শরীফ রয়েছে, সেটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি আমাদের ঘুরতে ফিরতে চলাফেরা করার সময় আমরা যদি এই দরুদ শরীফটি আমাদের মুখে আমরা বলতে থাকি, তাহলে এর অনেক ফজিলত রয়েছে। 2 নম্বর, জুম্মার দিন ফজরের নামাজ জামাত সহকারে পড়া। অন্য দিনের থেকে জুম্মার দিন ফজরের নামাজ জামাত সহকারে পড়া এর অতি অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। 3 নম্বর আমল হচ্ছে জুম্মার দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং ভালোভাবে, যদি ফরজ গোসল হয়ে থাকে ফরজ গোসল করা এবং ভালোভাবে গোসল করে পায়ে হেঁটে মসজিদের দিকে যাওয়া। যেমন যানবাহনে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে, তবে আমরা এই ফজিলতটি আমরা পাবো। পায়ে হেঁটে যাওয়ার পক্ষে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা যে পায়ে এক পা হাঁটার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার আমল নামায় 100 বছর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবেন। এবং আরেকটি ফজিলত রয়েছে যে 100 বছর তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দেবেন। আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে, আমাদের মসজিদ খুব বেশি দূরে না। আমরা যদি 100 পা 200 পা 300 পা যদি আমরা হেঁটে যাই, তাহলে আমরা হিসাব করেও পারবো না যে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কত সওয়াব নেকি দান করবেন। 4 নম্বর সূরা কাহাফ পড়া। জুমার দিন সূরা কাহাফ পড়ার সবথেকে বড় ফজিলত হচ্ছে
যে প্রত্যেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সবাই বলেছেন যে সবথেকে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। সেই ফিতনা থেকে মানুষ বাঁচতে পারবে না, খুব মুশকিল হয়ে পড়বে। আর যদি কোনো ব্যক্তি জুম্মার দিন এই সূরা কাহাফ পড়ে তাহলে সে সেই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। অনেক বড় একটি ফজিলত এটা। আর সেই দাজ্জালের নমুনা থাকবে, সে অনেক এক হাতে জান্নাতকে দেখাবে আর এক হাতে জাহান্নামকে দেখাবে, সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে। আর আমাদের এই উম্মত সেই দাজ্জালের ফিতনায় চলে আসবে যদি সে এই সূরা কাহাফ অথবা পরিপূর্ণ ঈমানদার যদি না হয়। সে যদি সূরা কাহাফ পড়ে থাকে তাহলে সেই দাজ্জালের ফিতনা থেকে সে বাঁচতে পারবে। অনেক বড় একটা ফজিলত। 5 নাম্বার, এই জুম্মার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি সময় দোয়া কবুল হয়, কিন্তু সেই সময়টি নির্দিষ্ট করে বলেননি, যে কোনো একটি সময় হতে পারে। তবে উলামাগণ বা যারা ইসলাম নিয়ে গবেষণা করে থাকে তারা বলেছেন যে এই সময়টি হলো বেশিরভাগ মতে এই সময়টি আসরের পরে, অর্থাৎ সূর্য অস্তরান্ত যাওয়ার সময়, সূর্য ডুবে যাওয়ার সময়। এই সময়টি যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই বান্দার খালি হাতে ফিরিয়ে দেয় না। অর্থাৎ এই 5টি আমল খুব গুরুত্বপূর্ণ আমল। এটি যদি আমরা আমাদের জীবনের সূচিপত্রে আমরা রাখতে পারি তাহলে আমরা আখিরাতের জন্য অনেক উপকৃত হব অথবা লাভবান হব। এবার আমি আমার মূল বিষয়ের দিকে ফিরে আসি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হলো যাকাত। যাকাত কাদের উপরে ফরজ হয়েছে, যাকাত কাদেরকে দেওয়া যাবে, যাকাতের শর্ত কি, এই কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। সর্বপ্রথম আমি বলবো যে যাকাত আমরা কাদেরকে দেব, কাদেরকে আমরা যাকাত দেব এবং কাদের উপরে যাকাত ফরজ হয়েছে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই। এখানে সাদাকাত অর্থের হচ্ছে যাকাত, সাদাকাত মানে যাকাত বলা হয়েছে এখানে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, সর্বপ্রথম আমরা যাকাত দেব কাদেরকে, ফকিরদেরকে, যাদের কিছু নেই, নিঃস্ব গরীব, খাওয়ার জন্য কিছুই নেই তাদের কাছে, তাদেরকে আমরা যাকাত দেব। দ্বিতীয় নম্বরে বলছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, অর্থাৎ মিসকিন, যাদেরকে আছে কিন্তু সামান্য কিছু আছে, একেবারে নিঃস্ব গরীব না, তাদের খাওয়া চলার মধ্যে কিছুটা আছে, খুব বেশি নেই, তাদেরকে আমরা যাকাত দেব, অর্থাৎ তাদেরকে আমরা মিসকিন বলি। ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, আমিল মানে যাকাত টাকা বন্টন করার জন্য একটা কমিটি থাকে, আমাদের এখানে নেই কিন্তু অন্যান্য দেশে এগুলো আছে, যে তারা একটা কমিটি গঠন করে যাকাতের টাকা গ্রাম থেকে তুলে এনে সেগুলো কাদেরকে, কারা আসল যাকাত প্রাপ্ত মানুষ কাদেরকে যাকাত দেওয়া হবে, এরকম একটা কমিটি থাকে। তারা সেই যাকাতের পয়সাগুলো তুলে এনে যাকাত বন্টন করে, অর্থাৎ সেই যাকাত কমিটিদেরকে এই যাকাতের পয়সা দিয়ে আমরা তাদেরকে মাইনে সহকারে কিছু দিতে পারি, এই যাকাত কমিটিদেরকে যাকাতের পয়সা দেওয়া যাবে। 4 নম্বরে আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুআল্লাফাতি কুলুবুহুম মানে কোন অমুসলিম ব্যক্তি, নিঃস্ব গরীব, তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য আমরা তাদেরকে যাকাতের পয়সা দিতে পারি। অর্থাৎ যাকাতের পয়সা দেওয়ার কারণে সে যদি ইসলামের দিকে আগিয়ে আসতে চায় বা সে যদি একটা ভালো ধারণা রাখে ইসলাম সম্পর্কে, তার মনের ভিতরে ইসলাম সম্পর্কে ভালো ধারণা দেওয়ার জন্য, ইসলামকে দিকে আকৃষ্ট করার জন্য আমরা যাকাতের পয়সা সেই অমুসলিম ব্যক্তিকে দিতে পারি। 5 নম্বর ওয়াল গারিমিনা, ওয়াল গারিমিনা ওয়া ফি রিকাবি ওয়াল গারিমিন, রিকাব মানে এখানে দাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দাসী একটা ছিল, অর্থাৎ যাকে আমরা গোলাম বলি, সেটা আমাদের এখন প্রচলিত নেই, সেই জন্য আমরা এখন সেই গোলামের পরিবর্তে আমরা কোন এমন ব্যক্তি যারা জেলে আছে, অর্থাৎ তাদের কোনো দোষ নেই, নিষ্পাপ ব্যক্তি, অনেক তাদেরকে অনেক দোষের কারণে তাদেরকে জেলে দিয়েছে, অর্থাৎ তারা কোনো দোষী না, সেরকম ব্যক্তিকে আমরা এই যাকাতের পয়সা দিয়ে মুক্তি দান করতে পারি, অর্থাৎ জেল থেকে তাদেরকে আমরা বার করতে পারি। 6 নম্বরে ওয়াল গারিমিনা আলাইহা ওয়া ফি রিকাবি ওয়াল গারিমিনা আলাইহা, গারিমিন মানে ঋণগ্রস্ত ব্যক্তি, এমন ব্যক্তি আছে যারা গরিব মানুষ, অর্থাৎ তারা ঋণে ভুগছে, তাদের ঋণ পরিশোধ করার সেরকম সংস্থা বা তাদের সেরকম টাকা পয়সা নেই, আমরা যাকাতের পয়সা দিয়ে সেই সব ঋণগ্রস্ত মানুষদেরকে আমরা ঋণ মুক্ত করতে পারি, আমরা যাকাতের পয়সা ঋণগ্রস্ত মানুষদেরকে দিতে পারি। ওয়াফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল, আর 7 নম্বর ব্যক্তি হচ্ছে যারা আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা বার হয়েছে, অর্থাৎ মুসাফির, আমরা মুসাফিরদেরকে এই যাকাতের পয়সা আমরা দিতে পারি। যারা অনেক মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় বার হয়ে যায়, টাকা পয়সা কিছু থাকে না, অনেক সময় শেষ হয়ে যায়, আমরা এই যাকাতের পয়সা সেই মুসাফিরদেরকে আমরা দিতে পারি এবং সেই মুসাফিরদেরকে আমরা সাহায্য করতে পারি। এবং লাস্টে আল্লাহ তাআলা বলেছেন ফারিদাতান মিনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার ফরজ, অর্থাৎ এই ব্যক্তিগুলোকে যাদেরকে বললাম এই ব্যক্তিগুলোর উপরে যাকাত অবশ্যই দিতে হবে। এর যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা অনেক ফজিলত রেখেছেন এবং যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা অনেক বড় কঠিন শাস্তি রেখেছেন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম,
আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জা, যেসব মানুষ সোনা এবং রূপা তারা জমিয়ে রাখে, আল ফিজ্জাতা আলা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, কৃপণতা করে আল্লাহর রাস্তায় খরচ করতে গেলে, আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, অর্থাৎ তাদেরকে, হে নবী তুমি তাদেরকে খুশখবরি দিয়ে দাও, তাদের জন্য কঠিন আযাব রয়েছে। কিন্তু আযাব এটি কি দুঃখজনক বিষয়, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন হে নবী তুমি তাদেরকে জানিয়ে দাও তোমাদের জন্য খুশখবরি। ফাবাশশিরহুম, ফাবাশশিরহুম শব্দের অর্থ হলো খুশখবরি। আল্লাহ তাআলা বলছেন তোমরা খুশখবরি দিয়ে দাও। এখানে দুঃখজনক বলতে পারতো, আল্লাহ তাআলা খুশখবরি বলার কারণ হচ্ছে যে তারা ভাবতেও পারবে না তাদের জন্য কত ভয়াবহ আযাব রয়েছে। তাদের সেই আযাব, সেই তীব্র আযাবকে আল্লাহ তাআলা মানে একটু ভাবানোর জন্য বলছেন যে তাদেরকে জানিয়ে দাও তোমাদের জন্য খুশখবরি, আযাবটা হচ্ছে তাদের জন্য খুশখবরি। তারা ভাবতেও পারবে না কত কঠিন আযাব। এবং তারপরে আয়াতে বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। অর্থাৎ তাদের যে তারা যাকাত দেওয়ার জন্য যারা কৃপণতা করেছে, তাদের মাল ধন সম্পদকে তারা জমিয়ে রেখেছে, কৃপণতা করেছে, দেয়নি যাকাত, আল্লাহর পথে খরচা করেনি, কিয়ামতের দিন সেই সব মালগুলোকে লোহার জাহান্নামের যে আগুন, সেই আগুন দিয়ে লোহার বেড়ি বানানো হবে। বেড়ি বানানোর পরে তাদের গলায় পুড়িয়ে দেওয়া হবে এবং তারপরে তাদেরকে ছ্যাঁকা দেওয়া হবে, পিঠে হাতে মুখে ছ্যাঁকা দেওয়া হবে। আরেকটা শাস্তির কথা বলা হয়েছে যে একটা বিষাক্ত সাপ থাকবে যার মাথায় কোনো লোম থাকবে না। আর তোর বিষাক্ত সাপ যখন ছোবল মারতে যায়, সেই সব সাপের মাথায় কিন্তু লোম থাকে না। তাদের সাপের যে বিষাক্ত এত তীব্র, সেই বিষাক্ত বিষের কারণে তাদের মাথায় কোনো লোম থাকে না। সেই অত বিষাক্ত সাপ তাদেরকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত জড়িয়ে নেবে এবং তাদের এই দুই গালের পাশে ছোবল মারতে থাকবে এবং বলবে আনা মালুক আনা কানজু, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই জমানো সম্পদ যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করনি। অর্থাৎ কোনো বান্দা যদি তাদের মালকে জমিয়ে রাখে, আল্লাহর রাস্তায় খরচ না করে, সেই মাল তার জন্য কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। আর আল্লাহ তাআলা অনেক শাস্তির কথা বলেছেন, অনেক আমলের না করলে তার জন্য অনেক শাস্তি রয়েছে, কিন্তু সেই সব শাস্তিগুলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সব হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে জাহান্নামে আল্লাহ তাআলা তাদের শাস্তি দেবেন। আর যারা এই যাকাত কৃপণতা করবে, যাকাত দেবেন না, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় না করার জন্য আল্লাহ তাআলা এইসব বান্দাদেরকে শাস্তি কিয়ামতের ময়দানেই দেবেন। অর্থাৎ হিসাব নিকাশের আগে এইসব মানুষদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। তাহলে আমরা একটু ভাবি যে আমরা এত নামাজ পড়ছি, এত রোজা রাখছি, এত আমল করছি, যদি আমাদের এত আমল করার কারণে আমরা যদি আমাদের উপরে যাকাত ফরজ হয়ে যায়, তাহলে আমরা যদি যাকাত না দিই আর সেই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে ওরকম অসম্মানিত করা হবে, তাহলে আমাদের এই নামাজ, আমাদের এই আমল রোজা কি কাজে আসলো যদি আমাদের অসম্মানিত হতে হয় আল্লাহর সামনে বা অন্যান্য উম্মতের সামনে। যাকাত বড়, এটি আল্লাহ তাআলা সব মানুষের উপরে ফরজ করেনি। ইসলামের পাঁচটা রুকন আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। যাকাত আল্লাহ তাআলা ইসলামের যে পাঁচটা বিধি, ইসলামের পাঁচটা রুকন রয়েছে, এই ইসলামের পাঁচটা রুকনের মধ্যে যাকাতে আল্লাহ তাআলা 3 নম্বরের মধ্যে রেখেছেন। আমরা যদি এই ইসলামের পাঁচটা রুকনকে আমরা যদি একটা পাঁচটা খুঁটি মনে করি, তাহলে এই পাঁচটা খুঁটির মধ্যে যাকাত হচ্ছে মিডল পয়েন্ট, যাকাত হচ্ছে মিডল খুঁটি। আর যদি ঘরে একটা তাঁবুতে যদি পাঁচটা খুঁটি থাকে আর মিডিলের খুঁটিটা যদি না থাকে, তাহলে সেই ঘর অতটা মজবুত হবে না। অর্থাৎ যাকাত ইসলামের যে আল্লাহ পাঁচটা রুকন দিয়ে বেঁধে দিয়েছে, এর মধ্যে যাকাত হচ্ছে একটা খুঁটির মতো, মিডল পয়েন্টে আছে, অতি শক্তিশালী। অর্থাৎ যাকাতের দেওয়ার কারণে আমাদের ইসলাম এটা চায় না যে ইসলামের একদিকে পাঁচতলা বিল্ডিং থাকুক আর একদিকে কিছু না থাকুক। ইসলাম চায় সবাই মিলেমিশে একসঙ্গে সবার যেন পরিমাণ সমান থাকে। সেই জন্য আল্লাহ তাআলা যাকাতটাকে ইসলামের মধ্যে ফরজ করেছেন, আর এর খুব কঠিন ফরজ করেছেন। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে অবশ্যই তাদেরকে দিতে হবে, না দিলে তার জবাব সে কিয়ামতের দিন দেবে, তার জন্য অনেক বড় কঠিন আযাব হয়েছে। যাকাত কাদের উপরে ফরজ হয়েছে? যাকাত ফরজ হওয়ার যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি আমি বলবো। 1 নম্বর শর্ত হলো মাল নিসাবে পৌঁছাতে হবে। নিসাবে পৌঁছানো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তখন তো টাকা পয়সা ছিল না, তখন সোনা এবং রূপা ছিল, সোনা এবং রূপার মাধ্যমে তারা যাকাত আদায় করত। দ্বিতীয়, যে সে মালটি জমা করেছে সেই মালের 1টা বছর অতিক্রম করতে হবে। অর্থাৎ তার কাছে যে যাকাতের মাল রয়েছে, যে ধন সম্পদ সে ইনকাম আয় করেছে, সেই মালটি তার কাছে 1টা বছর অতিক্রম করতে হবে, তারপরে তার উপরে যাকাত খরচ হবে। আর এই 1 বছর মানে আমাদের যে আমরা সৌর হিসাব করি, সৌর জগৎ, অর্থাৎ 365 দিনে একটা বছর হয়,
জাকাতের ক্ষেত্রে এটা নেই, জাকাতের ক্ষেত্রে হচ্ছে চন্দ্র বছর, অর্থাৎ চন্দ্র বছর 354 দিন একটি বছর হয়। সেই জন্য জাকাত আদায়ের কারণে আমরা যখন দিন হিসাব করব, আমরা চন্দ্র বছর হিসাবে আমরা দিন হিসাব করব, অর্থাৎ 354 দিন একটি বছর। 354 দিন পার হয়ে গেলে 355 দিন যখন পড়ে যাবে, তখন আমাদের হিসাব করতে হবে যে আমাদের যে বিগত একটা বছরে আমাদের উপরে যে যাকাত ফরজ হয়েছিল, যে আমরা যে মালটি আমরা জমিয়ে রেখেছিলাম, সেই মালটি যাকাতের হিসাবে পৌঁছানোর যে একটা নিয়ম আছে, সেই নিয়মে পৌঁছেছে কিনা। আর যদি ততটা পরিমাণ মাল পৌঁছে যায়, তাহলে আমাদের উপরে যাকাত ফরজ হয়ে যাবে। 3 নাম্বার হলো সেই মালের মালিক তার সে নিজে হতে হবে। এমন না যে একটা মানুষের কাছে আরেকটা মানুষ, ধরো আমার কাছে একটা লোক 5 লক্ষ টাকা আছে আমার হিসাবে রেখেছে, 1 বছর পরে সেই 5 লক্ষ টাকার মালিক কিন্তু আমি হব না। সেই টাকাটি আমার কাছে আমানত হিসেবে দিয়েছে, সেই টাকার মালিক আমি না। অর্থাৎ আমার কাছে কত টাকা থাকার কারণে কিন্তু আমার উপরে যাকাত ফরজ হবে না। যাকাত ফরজ হওয়ার জন্য যে শর্তগুলি রয়েছে তার মধ্যে 3 নম্বর হলো যে মালটি সে যাকাত দেবে সেই মালের মালিক সে নিজেই হতে হবে, তবে তার উপরে যাকাত ফরজ হবে। 4 নম্বর হলো ঋণ পরিশোধ, তার উপরে কোনো ঋণ থাকলে হবে না। সে যে মালটি সে যে সম্পদ সে যাকাত দেবে, সে ঋণ তার উপরে যদি ধরো একটা মানুষের উপরে 50,000 টাকা যাকাত খরচ হয়েছে, তার উপরে যদি 60,000 টাকা দেনা থাকে বা ঋণ থাকে, তাহলে তার উপরে যাকাত খরচ হবে না। আগে তার ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিস বলেছেন যে মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম খুবই তাড়াতাড়ি তাকে যে 4টি কাজ করতে হবে, তার মধ্যে 1 নম্বর হলো কাফন দাফন। মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম খুব তাড়াতাড়ি তাকে কাফন দাফন করতে হবে, বেশিক্ষণ তাকে রাখলে হবে না। 2 নম্বরে বলেছেন ঋণ পরিশোধ করতে হবে। তার যদি কোনো ঋণ থেকে থাকে, তাহলে সেই ঋণটি তার যে মৃত ব্যক্তির সম্পদ দিয়ে তার ঋণ পরিশোধ করতে হবে। 3 নম্বরে বলেছেন সে যদি কোনো ওসিয়ত করে থাকে, তাহলে 3 ভাগের 1 ভাগের মধ্যে তার ওসিয়তগুলো তার পূরণ করতে হবে। এমন না যে মৃত ব্যক্তি বলে গেল, ওসিয়ত করে গেল যে আমার সব জিনিস দান করে দেবে, এমন হবে না। কারণ তার ছেলেগুলো সন্তান সন্ততি থাকে, তাদের জন্য রাখতে হবে। এই জন্য ওসিয়ত পূরণ করার কারণে বলেছেন যে তার মালের 3 ভাগের 1 ভাগ ওসিয়তের জন্য সে দান করতে পারে। 4 নম্বরে বলেছেন তার যে সন্তান থাকবে, সেই সন্তানদেরকে আমল তাদের যে বিগত যে সম্পত্তিগুলো সে রেখে গিয়েছিল মৃত্যুবরণ হওয়ার কারণে, সেইগুলো সে তাদের সেই সন্তানদেরকে তাকে সে দিতে পারবে। এইখানে 2 নম্বরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঋণ পরিশোধ করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তির উপরে যদি ঋণ থেকে থাকে, তাহলে সেই বান্দার উপরে যাকাত ফরজ হবে না, যতই টাকা থাকুক না কেন। টাকা থেকে বেশি যদি ঋণ থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে না। এখানে আরেকটি কথা আছে যে এখনকার মানুষ কিস্তিতে জিনিস নিচ্ছে, 5 লাখ 10 লাখ 1 কোটি 50 লাখ টাকার কিস্তিতে অনেক কিছু মাল ফ্রি, যেটা সেটা গাড়ি বাইক কিনছে, তবে তার উপরে যাকাত খরচ হবে কিনা। কিস্তির নিয়মটা হচ্ছে আলাদা। কিস্তি 10 বছর, মানুষ 2 বছর 3 বছরের জন্য কিস্তি নিয়ে থাকে। সেই জন্য তার উপরে যে কিস্তি 10 লাখ টাকার কিস্তি নেয়, তাহলে সেই ধরো 3 বছরে 10 লাখ টাকা সে কিস্তি নিয়েছে, সেই 3 বছরের মধ্যে তাকে 12টা মাসের হিসাব তাকে বার করতে হবে। 12টা মাসে যত লাখ টাকা কিস্তি হবে, সেই টাকা বাদ দিয়ে তার থেকে বেশি পরিমাণ যদি তার কাছে সম্পদ থাকে, তাহলে তার উপরে যাকাত খরচ হবে। যে 3 বছরের কিস্তি নিয়েছে বলে সে বলবে আমি 3 বছরে 5 লাখ টাকা কিস্তি নিয়েছি, আমার উপরে 5 লাখ টাকা ঋণ আছে, আমি যাকাত দেব না, এমনটা হবে না। সেই 3 বছরের মধ্যে তাকে 2 বছর মাইনাস করতে হবে, 1 বছরের হিসাব তাকে ধরতে হবে যে 1 বছরে তাকে কত টাকা কিস্তি দিতে হচ্ছে। সেই টাকার পরিমাণ হিসেবে যদি তার কাছে সম্পদ বেশি থাকে, তাহলে তার উপরে যাকাত খরচ হবে। 5 নম্বরে যাকাত খরচ হবে তার উপরে সে যদি মাল সম্পদ, তার সংসার, মানে চাষবাস ব্যবসা বাণিজ্য করে ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াশোনা করে তাদের ফিস দিয়ে সবকিছু, হাদিসে এসে আর জিয়াদা শব্দ এসে, আর জিয়াদা মানে মাল বেশি, তার যদি সবকিছু তার জীবনে চলাফেরা করার জন্য যত যা কিছু প্রয়োজন আছে, সব প্রয়োজন মিটিয়ে নেওয়ার পরে তারপরে যদি তার মাল সম্পদের মধ্যে টাকা বেশি থেকে থাকে, তাহলে তার উপরে যাকাত খরচ হবে। এমন না যে ছেলেগুলোদের স্কুলে পড়াশোনা করাচ্ছে, তাদের স্কুলের ফিস দিচ্ছে না, ভালোভাবে সংসার চালাচ্ছে না, সে টাকা জমিয়ে রেখে দিয়েছে যাকাত দেবে বলে, এরকম হলে তাকে চলবে না, তার উপরে যাকাত খরচ হবে না। যাকাত খরচ হওয়ার জন্য তার জীবনে চলা ফেরার ক্ষেত্রে যা প্রয়োজনীয় জিনিস আছে, সেই সব জিনিসগুলো মিটিয়ে তারপর যা টাকা বেশি থাকবে, সেই টাকা দিয়ে সে যাকাত আদায় করতে পারবে। এবারে যাকাত আদায় করার একটা অঙ্ক রয়েছে। এখন যদি আমরা দেখি যে আমার কতটা সম্পদ থাকলে আমাদের উপরে যাকাত খরচ হবে, এই নিয়ে মতামত রয়েছে, দ্বিমত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার কাছে 7.5 ভরি সোনা থাকবে, অর্থাৎ 85 গ্রাম সোনা যদি কারোর কাছে থাকে, তাহলে তার উপরে যাকাত খরচ হয়ে যাবে। 85 গ্রাম সোনার দাম আমরা এখনকার বাজারে যদি আমরা হিসাব করি, 22 ক্যারেটের সোনা যদি আমরা হিসাব করি প্রায় 4.5 লক্ষের কাছে।
আর যদি 24 ক্যারেটের সোনা আমরা হিসাব করি তাহলে আমাদেরকে প্রায় পড়ে যাবে 5,80,000 টাকা, অর্থাৎ অনেক টাকা। যদি কারো কাছে 7.5 ভরি সোনা থাকে তাহলে তার উপরে যাকাত খরচ হবে। যদি আমরা এটা টাকা হিসাব করি তাহলে আমাদের প্রায় 6 লাখের কাছে পড়ে যাচ্ছে। এটা যদি আমরা রূপতে হিসাব করি, রূপতে বলা হয়েছে 52.5 ভরি রূপ যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে যাকাত খরচ হবে। আর এখনকার যুগে কলকাতার বাজারে 52.5 ভরি রূপোর দাম প্রায় 48 থেকে 50,000 টাকা। তাহলে কোনো যদি রূপ হিসাব যদি আমরা ধরি তাহলে কোনো বান্দা বা ব্যক্তির কাছে যদি 52.5 ভরি রূপ থাকে তাহলে তার উপরে যাকাত খরচ হয়ে যাবে। আর 52.5 ভরি রূপোর দাম হচ্ছে 50,000 টাকা। এবার আমরা কি হিসাবে আমরা যাকাত দেবো, সোনার হিসাবে না রূপোর হিসাবে? এই নিয়ে ওলামাগণরা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকাত তোমরা ধনী ব্যক্তিদের কাছ থেকে নিয়ে গরিব ব্যক্তিদেরকে তোমরা যাকাত দাও। আর যদি রূপোর হিসাব ধরি তাহলে এখনকার বাজারে এমন মানুষ খুব কম পাওয়া যাবে যে যার কাছে 50,000 টাকা একটা বছরে থাকে না। চাষবাস ব্যবসা বাণিজ্য একটা ভ্যান চালক তার অ্যাকাউন্টে কিন্তু এখন 50,000 টাকা না, কোনো 50,000 টাকা এটা থাকা কোনো একটা খুব বড় বিষয় না। এখন প্রায় মানুষের কাছে 50,000 টাকা, 50 থেকে 60,000 টাকা তার ব্যাংকে রয়েছে। যদি আমরা রূপোর হিসাব ধরি তাহলে আমাদের অনেক মানুষের উপরে যাকাত খরচ হয়ে গেছে। আর যদি সোনার হিসাব ধরি তাহলে এটা বলেছে ধনী ব্যক্তিদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যাকাত ধনী ব্যক্তিদেরকে নিয়ে গরিব ব্যক্তিদেরকে দাও। সেই জন্য অনেক ওলামাগণ বলেছেন যে ধনী ব্যক্তি বলতে যার সোনা খরচ, সোনা যাকাত যদি আমরা হিসাব করি তাহলে শুধু ধনী ব্যক্তিদের উপরেই খরচ হয়েছে। কারণ 50,000 টাকা থাকলে তাকে আমরা ধনী ব্যক্তি বলি না। এই কারণে তারা বলছেন যে রূপোর হিসাব নিলে এখানে হবে না। এখানে রূপোর হিসাব মানে এখানে ধনী ব্যক্তি পড়ছে না রূপোর মধ্যে। এখানে সোনা যাদের কাছে 7.5 ভরি সোনা রয়েছে তাদের উপরে যাকাত খরচ হয়েছে। এবং আমরা যারা 7.5 ভরি সোনা আছে যাদের কাছে তাদের আমরা বলবো যে তাদের উপরে যাকাত খরচ হয়েছে এবং তারা যাকাতটা গরিব ব্যক্তিদের উপরে দান করবেন। এবং এরা এই যুক্তি দিয়েছে, যারা বলেছে যে সোনার উপরে যাকাত খরচ হয়েছে। আর যারা বলছে যে না আমরা রূপ নিয়ে যাকাত দেবো তাদের যুক্তি হলো যে যাকাত এটি একটি আল্লাহর ফরজ বিধান এবং এটি কেউ যদি যাকাত দেয় তাহলে অনেক নেকি পাবে। এবং আরেকটি যুক্তি তারা দিচ্ছেন যে এখনকার যুগে যাকাত যদি আমরা 40 বা 50,000 টাকায় যদি আমরা যাকাত ধরি তাহলে অনেক মানুষের উপরে যাকাত বার হবে। আর এই যাকাতের ক্ষেত্রে 2.5% আমরা যাকাত বার করবো। আমাদের উপরে যা সম্পত্তি থাকবে তার পক্ষ থেকে আমরা 2.5% আমরা যাকাত বার করবো। যদি আমরা 50,000 টাকার মধ্যে 2.5% যাকাত বার করি তাহলে আমাদের অনেক টাকা হয়ে যাবে। কারণ 50 এমন বেশিরভাগ মানুষ রয়েছে যাদের কাছে 50,000 টাকা থেকে যায়। এই জন্য আমরা যদি তাদের যুক্তি হলো যদি আমরা রূপ নিয়ে যাকাত ধরি তাহলে অনেক মানুষের কাছ থেকে আমরা যাকাত পাবো এবং অনেক মানুষকে আমরা যাকাত দিতে পারবো। সেই জন্য আমাদের ইসলামের ধর্মে গরিব মানুষ খুব কম থেকে থাকবে। আর যদি আমরা 6 লক্ষ টাকা দিয়ে যাই অর্থাৎ যদি 7.5 ভরি সোনার দিকে যাই তাহলে এরকম মানুষ খুব কম পাওয়া যায় যে তারা অত বড় লোক বা অত ধনী ব্যক্তি। সেই জন্য আমি তাদের যাকাত থেকে যদি 2.5% আমরা যাকাত বার করি তাহলে অতটা টাকা আসবে না। আর সেই অল্প টাকা আসার কারণে আমরা মানুষদেরকে বেশি যাকাত দিতে পারবো না। সেই জন্য তারা যুক্তি দিচ্ছেন যে যাকাত একটি ফরজ আল্লাহর হুকুম। এটি মানুষ যদি আল্লাহ তাআলার পথে যদি যাকাত দান করে তাহলে সে সওয়াব বেশি পাবে। সেই জন্য সে বেশি সওয়াব আসার কারণে এই জন্য আমরা 40-50,000 টাকা এই যাকাতটা আমরা দান করব। এবার কারো কাছে টাকা রয়েছে, সোনা রয়েছে, রূপও রয়েছে, তার উপরে যাকাত খরচ হবে কিনা? তার কাছে 7.5 ভরি সোনা নেই কিন্তু অল্প কিছু সোনা রয়েছে, অল্প কিছু রূপ রয়েছে, অল্প কিছু টাকা রয়েছে। সে বলতে পারে যে আমার কাছে 7.5 ভরি সোনা নিয়ে আমি যাকাত কেন দেবো, বা আমার কাছে 52.5 ভরি রূপ নিয়ে আমি যাকাত কেন দেবো? এরকমটা কিন্তু নিয়ম না। যাকাত দেওয়ার কারণে তার কাছে যে ধরুন আমি ধরে নিলাম তার কাছে 3 ভরি সোনা রয়েছে, 3 ভরি সোনার দাম যতটা হবে সেই টাকা হিসাব করে, তার কাছে ক্যাশ যা টাকা রয়েছে সেই টাকা হিসাব করে, যা রূপ রয়েছে সেই রূপর টাকা বাজারে যা চলছে সবকিছু হিসাব করে তার কাছে যদি 50,000 টাকা একটা বছরে থেকে যায় তাহলে তার উপরে যাকাত খরচ হয়ে যাবে। অর্থাৎ এমনটা নাই যে অল্প কিছু রয়েছে বলে সে যাকাত দেবে না। তার কাছে সোনার উপর টাকা পয়সা যা কিছু রয়েছে সব কিছু হিসাব করে একটা বছর অতিক্রম করতে হবে। এক বছর আগে কিন্তু মানুষের উপরে যাকাত খরচ হয় না। একটা বছর সে যে সম্পদ জমিয়ে রেখেছে তার কাছে ধরো অমুক মাসে অমুক তারিখে যাকাতের হিসাবে সে পৌঁছে গিয়েছে, অর্থাৎ তার কাছে 50 বা 60,000 টাকা রয়েছে, তার জন্য সবথেকে ভালো কাজ হবে সে সেই তারিখটা খাতায় লিখে নেবে যে অমুক তারিখে আমার কাছে এত টাকা জোগাড় হয়েছে। এবং সেই চন্দ্র বছর হিসাবে 354 দিন পরে সে যখন সেটা হিসাব করবে যে আমার কাছে এই 354 দিনের পরে আমার কাছে এত টাকা রয়েছে, অর্থাৎ সে সবকিছু তার যা সংসার, বাচ্চা কাচ্চা পড়াশোনা করানোর ক্ষেত্রে সবকিছু যার সংসার চালানোর জন্য সবকিছু যা লাগে সবকিছু সে সব মিলিয়ে দিয়ে
তার কাছে একটা বছর পরে তার কাছে যদি 354 দিন পরে সেই জাকাতের হিসাবে পৌঁছে যায়, অর্থাৎ তার কাছে যদি সেই টাকাটা থেকে যায়, তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। আর তারপরে আমরা যে জাকাত, আরেকটা 3 নম্বর শর্ত বলা হয়েছে, জাকাত আমরা দেবো সেই মালটি আমাদের নিজের হতে হবে, অন্যের মাল নিয়ে জাকাত দিলে আমাদেরকে হবে না। এবং 4 নম্বরে সেই ঋণ পরিশোধ করতে হবে, যদি ঋণ থাকে তাহলে সে যদি জাকাত দেয় তাহলে তার উপরে জাকাত ফরজ হবে না। আগে তার সর্বপ্রথম তার হবে তাকে সে ঋণ পরিশোধ করবে, ঋণ পরিশোধ করার পরে তারপরে সে জাকাত আদায় করবে। এবং 4 নম্বরে সে তার আমলের মালিক নিজে হতে হবে, অর্থাৎ সমস্ত কাজ থেকে সমস্ত যে বিপদ আপদ মুসিবত ছিল সবগুলো দূর করে দিয়ে সমস্ত যে তার মানে সংসার চলাফেরার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে যা টাকা পয়সা লাগবে সবকিছু দেওয়ার পরে তাকে জাকাত আদায় করতে হবে। আল্লাহ অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন যাদের উপরে যাকাত ফরজ হয়েছে আমরা প্রত্যেককে যাকাত আদায় করার তৌফিক দান করে দেন এবং বেশি বেশি করে যাকাত আদায় করার তৌফিক দান করে দেন। অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস পেয়ে আমাদেরকে গুনাহ maaf করার তৌফিক দান করে দেন। কারণ যে ব্যক্তি রমজান মাস পেয়ে তার নিজের গুনাহ maaf করতে পারলো না, তার মতো হতভাগ্য আর কেউ হবে না। সেজন্য রমজান মাস আমাদের কাছে মেহমান হিসেবে এসেছে। আমরা রমজান মাস পেয়ে যদি আমরা রমজান মাসকে মেহমানের মতো যদি আমরা সম্মান না করতে পারি, তাহলে আমাদের মতো হতভাগ্য আর কেউ হবে না। রমজান আমাদের জন্য একটা বদয়া স্বরূপ হয়ে যাবে। সেজন্য রমজান মাস দেখতে দেখতে 2 সপ্তাহ পার হয়ে গেছে, আর বেশি দিন নেই। সেই জন্য সামনে যে কয়েক দিন রয়েছে আমাদেরকে আল্লাহ তাআলা যেন বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন এবং বেশি বেশি করে যেন কোরআন পড়ার তৌফিক দান করেন। এবং অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহের কাজ থেকে যেন আমাদেরকে দূরে সরিয়ে রেখে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করে দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।